তো फ्रेंड्स আজকে আবার তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে গেছিলাম শ্যামনগরের মুলাজোর কালীবাড়িতে পুজো দিতে। আর এসেই চলে এসেছি আগে ওখানে ডালা নিতে মায়ের কাছে পুজো দেবো বলে। সকাল থেকে না খেয়েছিলাম আর আমাদের যেতে একটুখানি বেলা হয়ে গেছিলো, যেতে যেতে প্রায় 2টো বেজে গিয়েছিলো। তাই সঙ্গে সঙ্গে এসে আগে ডালা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দেখতে যেহেতু মুলাজোর এখানে তো মূলো দিয়েই পুজো দিতে হয়, তোমরা তো সকলেই জানো। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডালাটা কিন্তু তৈরি করে দিচ্ছে, মূলো দিয়ে ফুল দিয়ে সন্দেশ মিষ্টি যা হয় সব কিছু দিয়ে রেডি করে দিচ্ছে। আর এই যে আমার ডালাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি চলে যাবো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে একদম ডালাটা রেডি হয়ে গেছে আমার। চলো এবার পুজো দিয়ে আসি। আর মন্দিরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য আমি মন্দিরের ভিতরে কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তবে মন্দিরের বাইরে যেটুকু যাওয়ার পথটা সেইটুকু তোমাদেরকে আমি শেয়ার করছি। বাইরে থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা, এর বেশি তো আমি ওখানে ভিডিও করতে পারিনি, তো বাইরের যেটুকু দেখা যায় সেইটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চলো মন্দিরে চলে যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি। আর আমরা যখন গেছিলাম তখন অঞ্জলি দেওয়া হচ্ছিলো, কারণ অঞ্জলি দুপুর 2টো পর্যন্ত হয়, তো আমরা তো একটু দেরি করে গেছি, তা হয়নি। আর ওখানে পুজো দেওয়ার পাশে ছিল একটা রাধাকৃষ্ণ মন্দির, ওখানেও ভিডিও করা অ্যালাউ ছিল না, তো বাইরে যেটুকু করা যায় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর চারপাশে পুরো বাগান করা রয়েছে। আর ওইখানে দেখতে পাবো, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবে সামনে মন্দির, সামনে আর একটা যে মন্দির আছে ওখানেও একটা ঠাকুর আছে। আর ওই পাশে তাকেও একটুখানি দেখাবো, ওইখানেও কিন্তু রাধাকৃষ্ণের মন্দির আছে, গোপাল আছে, অনেক কিছু আছে। তো আমরা একটুখানি ভিডিও করে আমরা ক্যামেরা বন্ধ করে গিয়ে দেখে এসেছিলাম। চলো অনেক তো ঠাকুর দেখা হয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু পেট পুজো করার পর, কারণ প্রচণ্ড খিদে পেয়ে পুজো দিতে দিতে আমাদের 3টে বেজে গেছিলো। তো আমরা এখানে কচুরি ছোলার ডাল নিয়ে বসে রয়েছে, আর সবাইকে আমি বলছি একটু হাই করে দাও। আর এর তো টাইমই নেই হাই করে, এত খিদে পেয়ে গেছে, সেজন্য চটপট একদম মুখের মধ্যে ঢুকিয়ে নিল। চলো আমি এবার খাওয়াটা শুরু করে দিই, এখানে সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, সব তো শেয়ার করতে হবে। যাই হোক, আমারও কিন্তু প্রচুর খিদে পেয়েছে, তোমাদেরকে একটু লোভনীয়ভাবে দেখিয়ে দিলাম। চলো আমিও খেয়ে নিই। আর লাস্ট পাতে কিন্তু ছিল গুড়ের মিষ্টি, এটা কিন্তু শীতকালে আমার খুব ভাল লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই। এরপরে আমরা চলে গেছিলাম পাশে যে গঙ্গা আছে, গঙ্গায় একটুখানি বসতে, আর এসেই দেখি কী সুন্দর লাগছে। বিকেলবেলাটা রোদটা পড়েছে গঙ্গার ওপর, দেখো আর পাশ ধারে লঞ্চ আছে, ভাবলাম ভিডিওটা একবার তুলেই নিই, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম। দেখো কি সুন্দর, এখানে আসলে এত ভালো লাগে যার কিছু বলারই থাকে না। আমি তো বেশ অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর তোমাদের কারকে এরকম গঙ্গার পাড়ে ভালো লাগে আমাকে একটু কিন্তু শেয়ার করো, কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, রোদটা এরকম পড়েছে। চলো অনেক তো দেখা হলো, এরপর এদিকে চলে এসে, এদিকেও কিন্তু একটু একটু সন্ধে হচ্ছে, তাই ভাবলাম একটুখানি মেলাটা ঘুরেই নিই। দেখো দিনের বেলা একরকম, কিন্তু লাইট জ্বলার পর কিন্তু আর একটা অন্য রকম লাগছিলো দেখতে। এখানে পাঁপড় ভাজাও বসে গেছে। চলো আমরা একটু একটুখানি ঘুরে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিয়েছিলাম যে একটু একটু করে আলো জ্বলছে, চারদিকে দেখো কত সুন্দর লাগছে, পুরো অন্য রকম, সকালে একরকম আর রাতে আলো জ্বলার পর আর এক রকম লাগছে। বক বক করতে করতে চলো এবার একটুখানি ঘুরেও নিই। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু একদম জিলাপির দোকানের সামনে। আর জিলাপি খেতে আমার মতো কে কে তোমরা ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে অনেক কিছু ছিল, আর বাড়ির জন্য আমি একটুখানি জিলাপি নিয়ে নিয়েছিলাম। আর জিলাপির দোকানের পাশেই ছিল বিভিন্ন রকম চপের দোকান, আর আমরাও কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের চপ আর মুড়ি নিয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। সন্ধ্যেবেলা কিন্তু আমরা চপ মুড়ি ওখানে খেয়েছিলাম মাঠে বসে বসে। চলো এখানে তো চপ নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম আমার সব থেকে পছন্দের জায়গা কানের দোকান। মানে এই দোকানটা যে আমার কী ভালো লেগেছে, মানে বিভিন্ন রকমের কানের। আর এখানে আমাকে ভিডিও করতে দাদাটা বলে তুমি কি ভিডিও করো, বললাম হ্যাঁ। ওই তাহলে আমাকে একটু নাও তো ক্যামেরা, হাই করে, ওই দেখো একটুখানি পোজ দিয়ে দাঁড়াবে, দেখবে একটু পরেই। এগুলো কিন্তু বেশ ভালো লাগে যখন এরকম নিজে থেকে আগ্রহ দিয়ে ভিডিওতে আসতে চায়, বেশ ভালো লাগে। দেখো একটুখানি পোজ দিয়ে, দেখতে পাচ্ছ। চলো এখানে তো আমি বেশ অনেক কিছুই কানের কিনি, তোমাদের লাস্টে আমি দেখিয়ে দেবো। আর এত কিছু কেনাকাটি করতে কিন্তু আমার কিন্তু বেশ একটুখানি খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম পাপড়ি চাটের দোকান। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিলো পাপড়ি চাটটা। আমি একাই পুরোটা খেয়ে নিয়েছি, যাই হোক সবাইকে একটু একটু শেয়ারও করেছেন, তবে বেশিটা আমিই খেয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখতে পাচ্ছ লাইট জ্বলার পর মন্দিরটা কতটা সুন্দর লাগছে।
অসাধারণ কিন্তু দেখতে লাগে, চারপাশটা দেখতে পাচ্ছ, আর লাইট জ্বলার পর কতটা সুন্দর লাগছে। দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালে রাতের মধ্যে কত পারতো। এখানে সবাই কিন্তু ফুচকা খাচ্ছিলো, আমি আর ফুচকা খাইনি, যেহেতু আমি পাপড়ি চাট খেয়েছিলাম সেই জন্য আমি আর ফুচকাটা খাইনি, সবাই খেয়ে নিচ্ছিলো। আর এখান থেকে কিন্তু আমরা অনেক কেনাকাটি করি, সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কানে, এগুলো কিন্তু সব আমি গিফট পেয়েছি, দেখতে পাচ্ছ। আর কেমন হয়েছে জিনিসটা সেগুলো কিন্তু আমি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।